দেখুন এই সজনের ডাঁটা রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে আর কতটা লবণীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। আর সজনের ডাঁটা এভাবে রান্না করে খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার। সজনের ডাঁটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন আছে, যা শরীরের জন্য খুবই উপকার। আর এই সজনের ডাঁটা কিন্তু রোগ প্রতিরোধে খুবই সাহায্য করে। আর শ্বাসকষ্টের জন্য এই সজনের ডাঁটাটা খুবই উপকার। যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু সজনের ডাঁটাটা খুবই ভালো। আর এই সজনের ডাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করে। তো সজনের ডাঁটার কিন্তু অনেক গুণাগুণ আছে। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ আমার ভিডিও হচ্ছে সজনের ডাঁটা রান্না। তো কিভাবে এই সজনের ডাঁটাটা পারফেক্টলি রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার। চলুন দেখে নিই। প্রথমে আমি এই যে আধা কেজি সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। এখন এই সজনের ডাঁটাটা একটা বটি নিয়ে নিয়েছি। একটা বটির সাহায্যে এই যে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে এই যে এর উপরে যে একটা খোসা আছে বা ছাল, এই ছালটা ভালো করে উঠে নিই। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট করে কেটে এর খোসাটা উঠাই নেব। এই একইভাবে আমি সব সজনের ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে খোসা উঠিয়ে নেব। এই যে দেখুন আমার সব সজনের ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে খোসা উঠানো হয়ে গেছে। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। এরপর চলে যাব চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই এখানে 1 টেবিল চামচ গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরাটা ফোড়নের জন্য দেব, দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। এরপর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়েও ওই তেলের সাথে এভাবে ভেজে নেব। এরপর দেবো 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, আর দেবো 2টা এলাচ ফল ও দালচিনি বাটা দিয়ে এখন এভাবে ভালো করে তেলের সাথে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। আর এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দেব 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দেবো বাটি ধুয়ে অল্প একটু পানিটা দিয়ে এভাবে সব উপকরণের সাথে এভাবে ভালো করে মিশাই নেব। আর এভাবে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ না মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়, ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি পানি দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলায় কোনো প্রকারের কাঁচা গন্ধ থাকে না। তো এই যে দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে এভাবে 1 মিনিট ভালো করে আলু মশলার সাথে এভাবে ভেজে নেব। এরপর এই যে দেখেন 1 চামচ সরিষা বাটা। এই সরিষা বাটাটা আমি একটু পানি দিয়ে সরিষা বাটার এই মিশ্রণটা দিয়ে দেব। এই যে দেখেন এভাবে একটু পানি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা এখানে সরিষা বাটা দিতেও পারেন
নাও দিতে পারেন, দিলে একটু টেস্টটা ভালো আসবে, আর না দিলেও কোনো সমস্যা নেই, সজনে ডাঁটা রান্নার টেস্টটা ভালোই লাগবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কুক করে নেব। আর এই 10 মিনিটে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। আর নিচে থেকে যদি পুড়ে যায় সজনে ডাঁটা রান্নার টেস্টটা ভালো হবে না। 10 মিনিট পর এই যে দেখেন আলুটা কষানো হয়ে গেছে। এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে কুটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটাগুলো এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। এই যে এই কাপের 2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে ডাঁটার সাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর সজনের ডাঁটা রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে এসে 2টা কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচের ফ্লেভারটা আসার জন্য এভাবে মাঝখানতে চিড়ে চিড়ে দিয়ে দেব। আর দেবো অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এখন ডাঁটার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেব। এরপর দেবো 1 চামচ ভাজা জিরা, হাত দিয়ে এভাবে ভালো করে ছিটিয়ে দেবো, দিয়ে এখন নামাই নেব। এই যে দেখেন সজনের ডাঁটা রান্নাটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই সজনের ডাঁটা রান্নাটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই সজনের ডাঁটা রান্নাটা পছন্দ করে। তো আশা করছি আমার এই সজনের ডাঁটা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।